তোমাদের কি জাহান্নাম বলে একবার ভয় হয়? তোমাদের কি জাহান্নামের আগুন বলে একবার তোমাদের হৃদয়ে কেঁপে ওঠে? তোমাদের অন্তরটা কি ওই জাহান্নামের আগুন বলে একবারও কান্না আসে না নাকি? রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা রে, তোমরা যেই ভাতের আগুনে, যেই চুলার আগুনে তোমরা ভাত রান্না করো, গ্যাসের আগুনে যেগুলোতে তোমরা ভাত রান্না করো, তরকারি রান্না করো, সেই আগুন কিন্তু জাহান্নামের আগুন নয়। সেই আগুন হলো আল্লাহর আগুন, নারুল্লাহিল মুকাদা, আল্লাহর আগুন। সেই আগুন যদি আপনার কলিজায় লাগে, কলিজাটা জ্বলবে না। আপনার যদি আঙ্গুলে লাগে, আঙ্গুলটা জ্বলবে না। দুনিয়ার আগুন শুধুমাত্র আপনার যদি আঙ্গুলে লেগে যায়, শুধুমাত্র আঙ্গুলটা জ্বলে যাবে। কিন্তু জাহান্নামের আগুন যদি একবার আঙ্গুলে লেগে যায়, প্রথম নাম্বারে কলিজায় গিয়ে স্পষ্ট করবে। ওই আগুনের কথা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার মানুষেরা, ওই আগুন কিন্তু সাধারণ আগুনের মতো আগুন নয়। দুনিয়ার আগুনের চাইতে 69 গুণ তেজওয়ালা হবে ওই জাহান্নামের আগুন, এবং জাহান্নামের আগুনের চাইতে এই দুনিয়ার আগুন 69 গুণ তেজওয়ালা কম হবে। ওই জাহান্নামের আগুনের কথা বিশ্ব নবী বলেছেন। ওই আগুনকে বলে কি তোমরা একবার ভয় করো নাকি? তোমাদের কি একবার ভয় হয় সেই জাহান্নামের আগুন বলে? কিন্তু আমরা সাধারণ অন্যায় কাজ করি, জিনা করি, পাপ করি, অন্যায় করি, কিন্তু সেই আগুনকে বলে আমাদের ভয় হয় না, জাহান্নাম বলে ভয় হয় না। যেরকম দুনিয়ার ভিতরে ক্লাস রয়েছে, আপনি যদি মাধ্যমিক দিতে যান তাহলে 1 থেকে নিয়ে 10 পর্যন্ত পড়তে হবে। অনুরূপ ভাবে আপনি যদি অন্যায় করেন তাহলে আপনার জন্য 7টা স্টপ রয়েছে, 7টা জাহান্নাম রয়েছে। আর মুহাম্মাদের নাম বলো, মুহাম্মাদের নাম, তৌহিদেরই মুর্শিদ আমার, মুহাম্মাদের নাম বলো, মুহাম্মাদের নাম। আল্লাহর নাম জপলে বুঝতে পারি, আল্লাহরই কালাম বলো, মুহাম্মাদের নাম। সে খোদার নাম জপলে বুঝতে পারি, আল্লাহর নাম জপলে বুঝতে পারি, আল্লাহরই কালাম বলো, মুহাম্মাদের নাম। তৌহিদেরই মুর্শিদ আমার, মুহাম্মাদের নাম বলো, মুহাম্মাদের নাম। সেই নামের রশি ধরে যায় আল্লাহর পথে, সেই নামেরই নৌকায় ভাসি নদীর স্রোতে, সেই নামেরই বাতি জেলে দেখি, সেই নামেরই বাতি জেলে দেখি, আরশের মাকাম বলো, মুহাম্মাদের নাম। তৌহিদেরই মুর্শিদ আমার, মুহাম্মাদের নাম বলো, মুহাম্মাদের নাম। সেই নবীর সুপারিশ ছাড়া পাবো না মোরা কভু জান্নাত, তাই সেই নবীর নাম মোরা, তাই সেই নবীর নাম মোরা রেখেছি হৃদয়ে। তৌহিদেরই মুর্শিদ আমার, মুহাম্মাদের নাম বলো, মুহাম্মাদের নাম। উপস্থিত আজকের সভার আমার মুহতারাম যোগ্য শিক্ষক, তিনার কাছে আমি পড়াশোনাও করেছি, জামিয়াতুল ইমাম বুখারী কিশনগঞ্জ। তিনাকে আমি অভিনন্দন জানাই, সালাম জানাই, তিনার সম্মান করি। এবং আমার সভাপতি সাহেব এবং স্টেজে বসে থাকা শিক্ষক মহাশয়গণ, উলামা একরাম, সামনে বসে থাকা ভাই ও আব্বাজানেরা, পর্দানশী মা বোন, অবলা সরলা মা বোনেরা, সর্বপ্রথম সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করি যে আল্লাহ আমাদেরকে এত সুন্দর করে বানালেন, অতি উত্তম করে বানালেন। তারপরে এই রাত্রি, গহীন রাত্রিতে একত্রিত হয়ে কোরআনের আওয়াজ, কোরআনের ধ্বনি, এই কোরআন এবং হাদিস শোনার জন্য বসার তৌফিক ইনায়াত করেছেন, তাই পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে তার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই,
আপনারা এদিকে ওদিকে বসে আছেন, আপনাদের বারবার বলা হচ্ছে আপনারা এইদিকে ওইদিকে থাকবেন না, একটু এসে বসুন, বসে যান। আর যিনারা দাঁড়িয়ে আছেন বারবার রিকোয়েস্ট করা হচ্ছে আপনারা এদিকে এসে বসে যান সামনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে যেই বিষয় নিয়ে আপনাদের কাছে একটি আয়াত পরিবেশন করেছি, সেটি হচ্ছে জাহান্নামের আগুন কেমন হবে। এই দুনিয়ার সাধারণ আগুনের মতো আগুন নয়, সেই যে আগুনে আপনি, আপনার স্ত্রী, আপনার মা, আপনার খালা ভাত রান্না করে, সেই আগুন কিন্তু জাহান্নামের আগুন নয়। সে আগুনটা কেমন হবে এবং জাহান্নামটা কেমন ভয়ঙ্কর হবে, কোন মানুষকে ছাড়বে না সেই জাহান্নাম। যারাই ভুল করবে তাদেরকে পাকড়াও করে সেই জাহান্নামের গিরাবনে ভর্তি করে দেবে। তাই তো রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা রে, তোমাদের কি জাহান্নাম বলে একবার ভয় হয়? তোমাদের কি জাহান্নামের আগুন বলে একবার তোমাদের হৃদয়ে কেঁপে ওঠে? তোমাদের অন্তরটা কি ওই জাহান্নামের আগুন বলে একবারও কান্না আসে না নাকি? রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা রে, তোমরা যেই ভাতের আগুনে, যেই চুলার আগুনে তোমরা ভাত রান্না করো, গ্যাসের আগুনে যে তোমরা ভাত রান্না করো, তরকারি রান্না করো, সেই আগুন কিন্তু জাহান্নামের আগুন নয়। সেই আগুন হলো আল্লাহর আগুন, নারুল্লাহিল মুকাদা, আল্লাহর আগুন। সেই আগুন যদি আপনার কলিজায় লাগে, কলিজাটা জ্বলবে না। আপনার যদি আঙ্গুলে লাগে, আঙ্গুলটা জ্বলবে না। দুনিয়ার আগুন শুধুমাত্র আপনার যদি আঙ্গুলে লেগে যায়, শুধুমাত্র আঙ্গুলটা জ্বলে যাবে। কিন্তু জাহান্নামের আগুন যদি একবার আঙ্গুলে লেগে যায়, প্রথম নাম্বারে কলিজায় গিয়ে স্পষ্ট করবে। ওই আগুনের কথা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার মানুষেরা, ওই আগুন কিন্তু সাধারণ আগুনের মতো আগুন নয়। দুনিয়ার আগুনের চাইতে 69 গুণ তেজওয়ালা হবে ওই জাহান্নামের আগুন, এবং জাহান্নামের আগুনের চাইতে এই দুনিয়ার আগুন 69 গুণ তেজওয়ালা কম হবে। ওই জাহান্নামের আগুনের কথা বিশ্ব নবী বলেছেন। ওই আগুনকে বলে কি তোমরা একবার ভয় করো নাকি? তোমাদের কি একবার ভয় হয় সেই জাহান্নামের আগুন বলে? কিন্তু আমরা সাধারণ অন্যায় কাজ করি, জিনা করি, পাপ করি, অন্যায় করি, কিন্তু সেই আগুনকে বলে আমাদের ভয় হয় না, জাহান্নাম বলে ভয় হয় না। যেরকম দুনিয়ার ভিতরে ক্লাস রয়েছে, আপনি যদি মাধ্যমিক দিতে যান তাহলে 1 থেকে নিয়ে 10 পর্যন্ত পড়তে হবে। অনুরূপ ভাবে আপনি যদি অন্যায় করেন তাহলে আপনার জন্য 7টা স্টপ রয়েছে, 7টা জাহান্নাম রয়েছে। জাহান্নামের নাম হচ্ছে সাঈর, জাহান্নামের নাম হচ্ছে হুতামা, জাহান্নামের নাম হচ্ছে হাবিয়া, আর জাহান্নামের নাম হলো জাহান্নাম। জাহান্নামের নাম হলো লাযা, জাহান্নামের নাম হলো হুতামা। এই রকম করতে করতে রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে এক এক করে 7টা জাহান্নামের নাম বর্ণনা করে দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষেরা রে, তোমরা পাপ করবা, যদি তোমরা অন্যায় করো তাহলে ওই জাহান্নামের ভিতরেই তোমাদেরকে নিক্ষেপ করা হবে। তোমরা ভেবে যেও না তোমাদেরকে একদিন না একদিন জাহান্নামের আগুনে পড়তে হবে। যদি তোমরা ভয় করো তাহলে, তোমরা যদি অন্যায় করো তাহলে, তোমরা যদি আল্লাহর জমিনে যদি পাপ করো, অন্যায় করো, আল্লাহর বিধানকে যদি অগ্রাহ্য করো, তাহলেই তোমরা জাহান্নামে যাবা। নচেত তোমাদের জন্য 8টা স্টেপ রাখা হয়েছে, 8টা জায়গা রাখা হয়েছে জান্নাত। ওই জান্নাতের ভিতরে তোমাদেরকে রাখা হবে। তার মধ্যে সবথেকে অতি উত্তম জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। ওই জন্যই বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার মানুষেরা রে, যখন তোমরা আল্লাহর কাছে চাইবা, ছোটটা কেন চাইবা, তোমরা বড়টাই চাইবা, জান্নাতুল ফিরদাউস চাইবা। ওই জন্য বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতুল ফিরদাউস, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতুল ফিরদাউস। ও বিশাল আকাশের মালিক, ও বিশাল জমিনের মালিক, ও বিশাল পাহাড়ের মালিক, বিশাল পর্বতের মালিক, লৌহে মাহফুজের মালিক, বাইতুল মামুরের মালিক, ও সারা দুনিয়ার মালিক রে মাওলা, আমার মালিক, আমার বাবার মালিক, আমার 14 গোষ্ঠীর মালিক, হে আল্লাহ, তোমার কাছে আমি জান্নাতুল ফিরদাউস চাই, কারণ জান্নাতুল ফিরদাউস হচ্ছে সবথেকে অতি উত্তম জান্নাত। আল্লাহ যেন আমাদেরকে জান্নাতুল ফিরদাউসে যাওয়ার তৌফিক দান করেন, পড়েন আমিন। আমিন বের হয় না, জান্নাতে যেতে চান না। এই দুনিয়ার মানুষকে বলছে, মানুষ যেমন করে তুমি রাস্তায় যাও যখন, তখন বলে একটা কথাই আছে না, যেখানে সন্ধ্যা হয় সেখানেই বাঘের ভয়। যেখানে বাঘ বলে ভয় হয় আপনার, সেখানে আপনার যদি সন্ধ্যা হয়ে যায় তাহলে আপনাকে সেই জায়গায় অটোমেটিকলি সেখানে তার গিরিবানে আপনাকে পাকড়াও করতে হচ্ছে। কিন্তু রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষরে, কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিনে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন আল্লাহর বান্দা যদি দৈনিক 7 বার জাহান্নাম থেকে পানা চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই, জাহান্নাম রব্বুল আলামিনকে বলে, ও বিশাল আকাশের মালিক, ও বিশাল জমিনের মালিক, তোমার অমুক বান্দা, তোমার অমুক বান্দা জাহান্নাম থেকে, আমি জাহান্নাম থেকে
থেকে পরিত্রাণ চেয়েছে, আল্লাহ সেই বান্দাকে জাহান্নামে দিও না, ওই বান্দাকে জাহান্নামে দেওয়া লাগবে না। রব্বুল আলামিন রে, সেই বান্দাটাকে তুমি জান্নাতুল ফিরদাউস দান করে দাও। আবার রব্বুল আলামিনের নবী বললেন, দুনিয়ার মানুষ কোন যদি দৈনিক 7 বার অথবা কোন বর্ণনা এসেছে 3 বার, কেউ যদি 3 বার অথবা 7 বার জান্নাত চাই আর জাহান্নাম থেকে পরিত্রাণ চাই, আল্লাহ তুমি জান্নাতুল ফিরদাউস দাও, আল্লাহ তুমি জান্নাতুল ফিরদাউস দাও। এইরকম করে বারবার যদি আল্লাহকে বলে, আল্লাহ তখন জান্নাত আল্লাহর কাছে অবজেকশন জানিয়ে বলে, আল্লাহ তোমার মুখ বান্দা জান্নাত চেয়েছে, বারবার জান্নাতের জন্য আশা করে বারবার জান্নাত চাই রে মাওলা, সেই বান্দাটাকে তুমি জান্নাত ছাড়া কিছুই দিও না আল্লাহ। সেই সময় জান্নাত যখন আল্লাহকে বলে, আল্লাহ আল্লাহ জান্নাত দিয়ে দাও, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতটা লিখে দেয়। কিন্তু আমরা কি চাই? আল্লাহুম্মা আজিরনি মিনান নার, জাহান্নাম থেকে আমরা সকাল সন্ধ্যা পানা চাই না। আমরা হতভাগা মুসলমান আজকে এই দুনিয়ার জমিনে পড়ে পাগল পারা হয়েছি, দুনিয়া বলে পাগল হয়ে গিয়েছি, দুনিয়ার মহব্বতে পড়ে পাগল, কিন্তু আখিরাতের যে একটা জীবন রয়েছে সেটাকে বলে ভুলে গিয়েছি। ওই জন্য রব্বুল আলামিন বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা রে, এটা হচ্ছে ধোঁকার দুনিয়া, এটা হচ্ছে লোভের দুনিয়া। এই দুনিয়া বলে তোমরা পাগল কখনোই হয়ে যেও না, এই দুনিয়া বলে তোমরা আখিরাতকে বলে ভুলে যেও না। বাল তুসিরুনাল হায়াতুদ দুনিয়া, ও দুনিয়ার মানুষেরা রে, এই দুনিয়াটা হচ্ছে ক্ষণিকের জীবন, এই জীবনে তুমি চিরস্থায়ী থাকবে না। এই জীবনে তোমার কিছুদিনের জন্য আল্লাহ তোমাকে বাজার করতে পাঠিয়েছে, এই দুনিয়ায় কিছুদিনের জন্য আপনি এসেছেন, আবার চলে যাবেন, কবরে চলে যাবেন। কবর থেকে কাল কিয়ামতের কোটে আপনাকে উঠানো হবে। যেই দিন আপনাকে কবর থেকে উঠিয়ে কাল কিয়ামতের কোটে উঠাবে, আপনার হিসাব হবে। আপনার যদি হিসাব ডান হাতে আসে তাহলে আপনি যাবেন জান্নাতে। ওই জন্য রব্বুল আলামিন বলেন, ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাজিয়া ওয়া আম্মা মান খাফফাত موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية। রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা রে, যদি তোমাদের আমলনামা ভারী হয়ে যায়, নেকির পাল্লা যদি ভারী হয়ে যায়, মিজানের পাল্লা যদি ভারী হয়ে যায়, তোমাদের জন্য রয়েছে জান্নাত। আর যদি তোমাদের নেকির পাল্লা হালকা হয়ে যায়, তোমাদের জন্য রয়েছে জাহান্নাম। আর ওই জাহান্নাম হাবিয়া নাম জাহান্নামকে তোমরা জানো, সেই জাহান্নামের ভিতরে তোমাকে কিছুই ছাড়বে না, তোমার চামড়াগুলি ঝলসে যাবে। রব্বুল আলামিন এরকম করে জ্বালিয়ে যখন তোমার চামড়াগুলি ঝলসে যাবে, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদাল্লাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা রে, যেই দিন তোমাকে জাহান্নামের ভিতরে ফেলা হবে, জাহান্নামে যেই দিন তুমি পড়ে যাবা, যখন জাহান্নামে তোমার চামড়াগুলি জ্বলিয়ে দেওয়া হবে, ঝলসে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন আবার চামড়াগুলি সেটিং করিয়ে দেবে, আবার চামড়াগুলি ঝলসে যাবে, আবার তোমাকে চামড়া সেটিং করিয়ে দেওয়া হবে। এইরকম করতে করতে বারবার তোমাকে চামড়া লাগাবে, চামড়া সেটিং করবে, এইরকম করতে জাহান্নামের আযাব চলতেই থাকবে। ওই জাহান্নামের আযাব বলে, আগুন বলে একবার আমরা মুসলমান ভয় করতে পারি না। একবার আমাদের অন্তরে সেই জাহান্নামের ভয় আসে না? হায়রে, যে জাহান্নামে আমাদেরকে ফেলবে, সেই জাহান্নামের ব্যাপারে একবার কি চিন্তা করেছি? নামাজ পড়তে যাই, তারপরে ঠিকমতো নামাজ পড়ি না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ পড়ে আবার জাহান্নামে যাব। কেমন নামাজ এসে নিজেকে আল্লাহওয়ালা মনে করে, মুহাদ্দিস মনে করে, নিজেকে আল্লাহওয়ালা আবেদ মনে করে, কিন্তু সে কখনোই নামাজি নয়। এই দুনিয়ার জমিনে আপনি পাপ করলেন, আপনার পাপের খবর কেউ জানে না, আপনার গুনার খবর কেউ জানে না, কিন্তু জানে একমাত্র আল্লাহ। আপনি একা একা পাপ করলেন, আপনার পাপের খবর আপনি মনে করেন আমাকে কেউ জানে না, আমার দাদাও জানে না, আমার বাবাও জানে না, আমার মাও জানে না, আমার গ্রামবাসী কেউ জানে না। কিন্তু রব্বুল আলামিন বলেন, গোলাম, গোলামের ঘরের গোলাম, তোমার পাপের খবর যদি কেউ না জানে রে বান্দা, ওই দুনিয়ার মানুষেরা তোমাদের পাপের খবর যদি কেউ না জানে, তাহলে আমি আল্লাহ অবশ্যই জানি। সেই পাপের কারণে কাল কিয়ামতের কোটে তোমাকে আমার দরবারে দাঁড়াতে হবে। পৃথিবী না জানুক, আমি তো জানি আমি কি পাপ করেছি। হায়, পৃথিবী না জানুক, আমি তো জানি আমি কি পাপ করেছি। হায়, আমার পাপের করলে
বিচার, আমার পাপের করলে হিসাব, বাঁচার নাই আমার উপায়। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। আপনার পাপের খবর যদি আপনার বাবা না জানে, আপনার গ্রামবাসী কেউ জানে না, কিন্তু আপনি একা একা এমন একটা পাপ করেছেন কেউ জানে না, কিন্তু ওই পাপের জন্য রব্বুল আলামিন বলে গোলাম, ও গোলামের ঘরের গোলাম, সেই পাপের জন্য কাল কিয়ামতের কোটে মুসিবতের দিনে তোকে জবাব দিতে হবে। একবার মনে রাখ, তুই কেমনে পাপ করলি, গুনাহ করলি, একবার কি তোর জাহান্নামের আগুন বলে তোর হৃদয়টা কাঁপলো না নাকি? যে আগুনের কথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরিল আমিনকে যখন জান্নাত বানাই তখন জিবরিল আমিনকে বললেন, যাও 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 আমার জান্নাতখানা দেখে এসো। হুজিবাতিন নারু বিশ-শাহাওয়াত ওয়া হুজিবাতিল জান্নাতু বিল মাকারি। যখন জিবরিল আমিনকে জান্নাত দেখতে পাঠালেন, যখন জান্নাত